হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ আলাদা রকম মাছের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো ফিশ রেজালা। আজ আমি কাতলা মাছ দিয়ে এই রেজালা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে কাতলা মাছ দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। মাছের অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছেন, তার মধ্যে সম্পূর্ণ অন্য স্বাদের এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 5টা কাতলা মাছের টুকরো নিয়েছি, ভালো করে তার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই রান্নাতে হলুদের ব্যবহার একেবারে হবে না, তাই মাছগুলো ভাজবার সময়তেও আমি কিন্তু নুনের সাথে হলুদের ব্যবহারটা করছি না। হলুদ ছাড়াই মাছের গায়ের মধ্যে খুব ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। মাছটা আমার ওইদিকে রেস্টে থাক 5 মিনিটের জন্য। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি খুব রাফলিভাবে, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো দিয়ে দিলাম রসুন। রসুনটা বেশি ব্যবহার করবেন না এই রান্নায়। সামান্য একটু জল দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে পেঁয়াজটাকে সেদ্ধ হতে দেব। এইদিকে আমার পেঁয়াজটা সেদ্ধ হতে থাক। 4 থেকে 5 মিনিটের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ওইদিকে সেদ্ধ হতে থাক। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি তেল গরম করিয়ে নিয়েছি মাছটা ভাজবার জন্য। গরম তেলের মধ্যে আমি এক এক করে নুন মাখানো সব মাছগুলোকে দিয়ে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। তবে এই মাছের রেজালা তৈরি করবার সময় মাছগুলোকে খুব বেশি লাল করে একেবারে ভাজবেন না, মাছটা যাতে নরম থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রেজালা বানাবার সময় মাছটাকে আমি 10 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকেও তুলে নিলাম। অন্যদিকে পেঁয়াজটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা একেবারে ড্রাই হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটাকে হালকা একটু ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব এই সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। আমি এখানে দুটো পেঁয়াজের জন্য হাফ কাপের মতন জল ব্যবহার করেছিলাম। মাছ ভাজার তেলের মধ্যেই আমি সামান্য একটু মৌরি, দুটো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচটাকে হালকা একটু থেতো করেও কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারেন। 2 মিনিটের মতন আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছেড়ে এসেছে। এখন আমি আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজ সেদ্ধরই পেস্ট, সব পেস্টটাই দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা কষাতে খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না, যেহেতু পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে আছে তাই কাঁচা গন্ধ খুব একটা নেই। আমার 2 থেকে 3 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ আদা আর জিরে আগের থেকে বেটে রেখেছিলাম, সেই আদা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা জিরেটা বেটে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তবে আমার মতে গোটা জিরে আর আদা যদি একসাথে বেটে রান্নাটা করা যায় তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। আমি আর এখানে কোনো কিছু মশলার ব্যবহার করছি না আর করবও না। এখানে আমি 6 থেকে 7টা কাজু বাদাম আর সামান্য একটু চারমগজকে আমি জল দিয়ে বেটে নেব। এইদিকে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেলও ছেড়ে এসেছে আর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর অন্যদিকে আমার বাদামটারও কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমি বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে বাদামের পেস্টটা মেশাবেন, নাছাড়া বাদাম দেওয়া আছে তাই তলার মধ্যে আটকে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। সামান্য একটু জলও দিয়ে দিলাম, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা গরম ভাত বা পোলাওয়ের সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। যারা মাংস খেতে ভালোবাসেন না বা যারা মাছের একই রকম রেসিপি পছন্দ করে থাকেন না ঝোল ঝাল, তারা কিন্তু অবশ্যই একবারের জন্য হলেও এইভাবে রান্নাটা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু একদমই হলুদের ব্যবহার করবেন না। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে আরও 5 থেকে 6 মিনিটের মতন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ পরিমাণে টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরেই আমি টক দইটা ব্যবহার করছি। আর টক দইটা কিন্তু একেবারে ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, আমি রুম টেম্পারেচারে রাখা টক দই কিন্তু ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে টক দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দরকার হলে আপনারা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করেও টক দইটা মিশিয়ে নিতে পারেন। অনেক সময় ঠান্ডা টক দই বা
গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে যদি টক দই ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার গ্রেভিটা একেবারে ছানা কাটা হয়ে যায়। দেখুন টক দইটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর কোনো রকমভাবে ছানা কাটাও হয়নি। কতটা মসৃণ হয়েছে সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যখনই টক দই রান্নার মধ্যে ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু ব্যবহার করবেন। স্বাদটাকে ব্যালেন্স হওয়ার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি, আরও আমি পরে লঙ্কা ব্যবহার করব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর কালারটা কতটা সুন্দর এসেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। টক দইটাকে দিয়েও আমি আরও 2 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নেব আর এখানে সামান্য একটু জল দিয়ে দেব। তার আগে অবশ্যই মশলা থেকে এরকমভাবে তেল ছাড়াটা দরকার। তেলটা যখনই ছেড়ে আসবে তখনই কিন্তু জলটা দিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে গরম জলেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এই রান্নাটা একটু গ্রেভি হয়। দেখুন আমার হালকা ফুটতে শুরু করেছে জলটা দেওয়ার পর। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে খুব ভালো করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে যাতে মাছটা আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু মাছটা আমি লাল করে ভাজিনি তাই গ্রেভির মধ্যে মাছটা আমার সেদ্ধ হবে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে সেদ্ধ হতে দেবে আরও 2 মিনিটের মতন। খুব ভালো করে ফুটে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কেওড়া জল। অবশ্যই এই কেওড়া জলটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু রেজালার ফ্লেভারটা পাওয়া যাবে। খুব ভালো করে গরম মশলা আর কেওড়া জলটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 1 মিনিটের মতন রান্নাটা করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আমার রেজালা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতে এটাকে সার্ভ করে নেব। দুপুরে গরম ভাতে যদি এরকম কাতলা মাছের রেজালা থাকে তাহলে আশা করি আর কিছুর প্রয়োজন হবে না। আশা করি আজকের এই সহজ কাতলা মাছের রেজালার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। অসংখ্য ধন্যবাদ।